যারা গণহত্যার পর মানবতার বিরোধী কাজ করার পরে এখন পর্যন্ত তাদের বিচার শুরু হয়নি, অবিলম্বে তাদের বিচার শুরু করতে হবে। আজ থেকে 18 বছর আগে 2006 সালের 18 অক্টোবর 4 দলীয় জোট সরকারের শেষ দিন, কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দিন। এর আগেই তদানীন্তন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন সারা দেশ থেকে লগি বৈঠা নিয়ে পল্টন ময়দানে তার সন্ত্রাসী বাহিনীকে সমবেত হওয়ার জন্য। যেহেতু তিনি লগি বৈঠা নিয়ে তার কর্মী বাহিনীকে ঢাকায় সমবেত হওয়ার ঘোষণা দিয়েছিলেন, সুতরাং সেই দিন যত নির্মমতা, পাশবিকতা, সন্ত্রাসী তাণ্ডবতা সংগঠিত হয়েছিল তার প্রধান দায়িত্ব হলো শেখ হাসিনা। আওয়ামী লীগ মানেই সন্ত্রাসী, আওয়ামী লীগ মানেই ফ্যাসিস্ট। আপনারা জানেন জাতীয় সংসদের স্পিকারকে হত্যা করেছিল এই আওয়ামী লীগ। 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত 40,000 নেতা কর্মীকে হত্যা করেছিল আওয়ামী লীগ। সিরাজ শিকদারকে হত্যা করার পর পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণা দেওয়া হয়েছিল, কোথায় সিরাজ শিকদার? 1975 সালের ঐতিহাসিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগ 21 বছর মানুষের কাছে ক্ষমতা চেয়ে রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ পেয়েছিল। 1996 থেকে 2001 আবারও একই চরিত্রের নমুনা আমরা দেখেছি। লক্ষ্মীপুরে তাহের বাহিনী মানুষ হত্যা করার পর লাশ কেটে কুচি কুচি করে বস্তা করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। এটার নামে হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যারা 7 মার্ডার করার পর লাশ নদীতে ফেলে পচিয়ে সেই মানুষের উপর যে সম্মান এবং মর্যাদা তাদেরকে ধ্বংস করে দেয়। একই অবস্থার আমরা দেখেছি 2006 সালের 28 অক্টোবর মানুষ হত্যা করার পর মৃত লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করে উল্লাস প্রকাশ করার দৃশ্য। পৃথিবীর ইতিহাসে যদি মানবতা বিরোধী কোনো অপরাধ হয়ে থাকে তাহলে সেই অপরাধ হচ্ছে 2006 সালের 28 অক্টোবর। সুতরাং এই মানবতা বিরোধী অপরাধের বিচারের মাধ্যমে বাংলাদেশকে রক্তঋণ থেকে মুক্ত করতে হবে। আজকে আমরা বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ওনারা 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, কোনো সংবিধানের মাধ্যমে তারা ক্ষমতায় আসেন নাই। এসেছেন তারা জনগণের অভিব্যক্তির বহিঃপ্রকাশ হিসেবে। পিপলস উইল ইজ দ্য সুপ্রিম ল। সুতরাং জনগণের ইচ্ছাই যেহেতু সর্বোচ্চ আইন, এই ইচ্ছার প্রতিফলন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের সামনে যতক্ষণ জনগণ আছে ততক্ষণ কোনো বাধাই বাধা নয়। আজকে 83 দিন যাবৎ এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। 80 দিন হলো অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। সুতরাং এই 80 দিন নয়, একটি একটি করে 80টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আপনাদের হাত থেকে চলে গিয়েছে, কিন্তু কাজ এখন অনেক বাকি আছে। আমরা বলতে চাই, যারা গণহত্যার পর মানবতার বিরোধী কাজ করার পরে এখন পর্যন্ত তাদের বিচার শুরু হয়নি, অবিলম্বে তাদের বিচার শুরু করতে হবে। 28 অক্টোবরে খুনিদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল, এটা খুব কঠিন ব্যাপার নয়। সেই মামলা পুনরুজ্জীবিত করে তাদেরকে গ্রেপ্তার করে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। স্বৈরাচারের সময়ে গঠিত সকল বিধিবিধান, নিয়ম কানুন সব কিছু বাতিল করার ব্যাপারে গোটা জাতি ঐক্যবদ্ধ। সেই দিক থেকে আমি আজকে এই কথা বলতে চাই, 13 বছর যাবৎ হাসিনা সরকার 2011 সালের 18ই সেপ্টেম্বর জামাত ইসলামীর তদানীন্তন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে আটক করেছিল। আজকে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে,
কিন্তু আজহারুল ইসলাম মুক্তি লাভ করে নাই। সুতরাং আজহারুল ইসলাম মুক্তি লাভ না করা পর্যন্ত স্বৈরাচারের ধারাবাহিকতা বন্ধ হতে পারে না। আমরা অবিলম্বে জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের এই মুহূর্তে মুক্তি দাবি করছি। পরিশেষে বলতে চাই যে প্রহসনের বিচারের মাধ্যমে যে অবিচার বাংলাদেশের মানুষের উপর করা হয়েছে, সকল অবিচার শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারপতিদের সকল রায় বাতিল করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।